সামরিক কূটনীতিতে যেসব দেশের লড়াই সেয়ানে তাদের মধ্যে অন্যতম ইসরায়েল ও তুরস্ক। পারস্পরিক দোষারোপ এবং নিজেদের আত্মমর্যাদা গরিমা ধরে রাখার ক্ষেত্রে সত্য মিথ্যার বিতর্ক সৃষ্টি হবেই তাদের মধ্যে, যেটা অবশ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবার দুই দেশের মধ্যে কি ঘটেছে তাই তো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আজারবাইজান সফর স্থগিত করেছেন। প্রশ্ন হচ্ছে, এখানে তুরস্ক কেন জড়িত? সংবাদ মাধ্যমগুলো বলছে, তুরস্ক তার আকাশসীমা দিয়ে ইসরায়েলি উড়োজাহাজ উইং অফ জায়নকে যেতে অনুমতি দেয়নি, তাই সফরটা স্থগিত করতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। তবে ইসরায়েল সরকার দাবি করছে, সফর স্থগিতের কারণ হিসেবে গাজা ও সিরিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি এবং কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ব্যস্ত সময়সূচির কারণে বাকু সফর স্থগিত করা হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছিল, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাপারটি এমন নয় যে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এবারে প্রথমবার ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হল। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নিরাপত্তার কারণে আজারবাইজানে জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। সেই সময়ও সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, হারজগের সফর বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়নকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েল থেকে আজারবাইজানের সরাসরি বিমান চলাচল সীমিত, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উড়ে যেতে হয়। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সফরটি পরবর্তী সময়ে পুনর্নির্ধারণ করা হবে, তবে সেই সময়টা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সেই বিবৃতিতে। নেতানিয়াহুর 7 থেকে 11 মে আজারবাইজান সফর করার কথা ছিল, যেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করার কথা নেতানিয়াহুর। ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে নিরাপত্তা ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। সাম্প্রতিক সময়ে গাজা ও সিরিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারণে ইসরায়েল ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সফর ও কূটনৈতিক কর্মসূচি পুনর্বিন্যাস করছে নেতানিয়াহুর সরকার। এমনিতেই ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলমান। ইসরায়েলের অভিযোগ, সিরিয়াতে তুরস্ক নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে এবং তুরস্ক সেটা করতে নিলে ইসরায়েল চুপ করে বসে থাকবে না। তুরস্কেরও অভিযোগ, গাজা, লেবানন ও সিরিয়ার উপর আক্রমণ করে ইসরায়েল নিজের মৌলবাদী ও জাত্যাভিমানী চেহারা উন্মোচন করছে এবং ইসরায়েল এই অঞ্চলের ক্ষেত্রে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।